আলহামদুলিল্লাহ, চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টোরাগড় পূর্বপাড়া জুট মিলের উত্তর পাশে অবস্থিত টোরাগড় পূর্বপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজুদার মাহফিল 29শে ডিসেম্বর রোজ রবিবার 2024 আলোচনার সূচনা লগ্নে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন। আমাদেরকে ভালো রেখেছেন কে? একটা আওয়াজ করে বলতে হবে, আমাদেরকে ভালো রেখেছেন কে? সেজন্য আকাশ বাতাস মুখরিত করে দুটো হাত আকাশের দিকে বাড়ায়া জবান করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু মায়া করে মহব্বতের সাথে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে যে আলোচনা বিষয় দেওয়া হয়েছে সে বিষয়টি হলো পর্দা সম্পর্কে। বলেন কি সম্পর্কে? পর্দা আসলে কি আলোচনার কোনো বিষয় আমাদের জীবনে দরকার আছে? সবাই বলেন আছে? আছে। পর্দা, যে বাবা কথা বলবেন, পর্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান। নারী এবং পুরুষ উভয়ের জন্য আল্লাহ তাআলা এই ফরজ বিধান উন্মুক্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের টেন্ডেন্সি, আমাদের মন মানসিকতা হলো পর্দার ভিতরে বোধ হয় আল্লাহ শুধু নারীদেরকে ঢুকাইয়া দিয়েছে, আমার ঘরে দেয় নাই। এজন্য আসুন আমরা হীনমন্যতা ছেড়ে কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি কথা শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগী হয়ে কথাগুলো শোনার, আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আরেকটু পরে জোরে জবান করে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, পর্দা হলো প্রচলিত শব্দ। পর্দা কি শব্দ? প্রচলিত শব্দ। প্রচলিত কাকে বলা হয়? সমাজের গতানুগতিক ভারসাম্য অনুযায়ী যে কথাটাকে প্রতিদিন আমরা বারবার বলি সেটাকে বলা হয় প্রচলিত। পর্দা শব্দটি হলো প্রচলিত শব্দ। আরবিতে বলা হয় আল হিজাব। হিজাব মানে হলো পর্দা, আবরণ, ঢাকনা, ঢেকে রাখা, অন্তরাল। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে অত্যন্ত নতুন একটি মুখ, যদিও আমার বাড়ি হাজীগঞ্জে, ইতিপূর্বে হয়তো অনেকে আমাকে দেখেন নাই। তা আমার সাথে আপনাদের পরিচয় হওয়ার তো একটা সময় লাগবে। সেজন্য আমি ভূমিকায় সময় বেশি নষ্ট করব না, কারণ এখানে আমি বসেছি যে সময়টুকু আমাকে দেওয়া হয়েছে, এই সময়টুকুর মধ্যে আমি যদি আপনাকে কোরআন সুন্নাহর আলোকে সার কিছু কথা যদি না বলতে পারি, ময়দানে মাহশরে রবের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক কিনা বলেন? আপনার সময় নষ্ট করার বিন্দু পরিমাণ অথরিটি, যোগ্যতা আমাকে আল্লাহ তাআলা দেয় নাই। আপনার সময় অনেক গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? সারাটা দিন আপনারা কার্যক্রম করেছেন, এখন রাতের বেলা বিশ্রামের সময়, কিন্তু এলাকায় কোরআনের মজমা, সুন্নাহর মজমা, মিলাদের মজমা। ঠিক কিনা বলেন? এখানে আমরা আসছি আমাদের ইমানের নূরটাকে, কন্ট্রোলিং পাওয়ারটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। এই জন্য বাবারা, আপনারা যারা এসেছেন বসেছেন, আমি রাগ না যে আপনারা একটু এলোমেলো হয়ে বসে আছেন। আমার টার্গেট হচ্ছে যারাই বসছেন কিছু বুঝে বাড়িতে যাবেন। কি কথা বুঝলেন? আমার যে বিষয় নিয়ে আমি কথা বলছি, টোটাল বিষয়ের বাহিরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। ওয়াজ শুরু করছি দক্ষিণ দিক থেকে, উত্তর দিকে যায় শেষ করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাকে পরিপূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর মতো শক্তি সাহস দান করুন। পড়ি আমিন। তাহলে আমার ভাইয়েরা, আরবিতে বলা হয় হিজাব। এর আবিধানিক অর্থ হলো পর্দা, অন্তরাল, ঢাকনা, ঢেকে রাখা। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটি উদাহরণ দিতে আমার জন্য সহজ হচ্ছে,
এই যেখানে পানির একটি মগ আছে, আছে না? এটার উপরে ঢাকনাটা কেন দেওয়া হয়েছে বলেন তো? এটার মধ্যে কোনো যেন পোকামাকড় না পড়ে, কোনো ধুলবালি যেন না পড়ে, ঠিক কিনা বলেন? এটা দেওয়ার কারণে বাহিরের সকল ধরনের দূষণীয় আবহাওয়া থেকে এটা মুক্ত, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা পর্দা পৃথিবীর মানব জাতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকীয়, যা না মানলে হয় না, যা মানতে হয়, আদেশ দিয়েছেন কে? আওয়াজ করে বলতে হবে, আদেশ দিয়েছেন কে? রব আদেশ দিয়েছেন। রবের আদেশের বাহিরে এক কিঞ্চিত পরিমাণ চলার, উঠা বসার কোনো সুযোগ নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠালেন। হাজীগঞ্জের মুসলমান ভালো করে বুঝে নেন, আপনার রব, আমার রব আমাকে আপনাকে নির্দিষ্ট একটি হায়াতের মাপকাঠি দিয়া পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? সময়টা দিন দিন বেড়ে যাচ্ছে, মানে হলো হায়াতটা কমে যাচ্ছে। আপনার রবের বিধিবিধানগুলো আপনি পৃথিবীর জমিনে চলাকালীন সময় যদি গ্রহণ করে নেন, আপনার রবের বিধানগুলো গ্রহণ করা মানে হলো আপনি জান্নাতের পথেই হাঁটা। সুবহানাল্লাহ। আপনার রবের কথাগুলো আপনি গ্রহণ করা মানে হলো বান্দা আপনি জান্নাতের পথেই অতিক্রম করছেন। এজন্য প্রিয় বন্ধু ভালো করে বুঝে নেন, যতদিন পৃথিবীর জমিনে বাঁচবেন, রবের দেখানো পথ, প্রিয় নবীজির দেখানো পথ এবং মত এর বাহিরে এক কিঞ্চিত পরিমাণ আপনার আমার চলার কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মত, যার মত, সে হলো আল্লাহর হাবিবের উম্মত। সুবহানাল্লাহ বলেন। নবীর মতের সাথে আপনার মত যদি না মিলে যায়, আপনি আল্লাহর হাবিবের উম্মত হতে পারেন নাই বাবা। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতে যে বান্দার মত হয়ে যাবে, সেই হলো আল্লাহর হাবিবের প্রকৃত উম্মত। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে রব্বুল আলামিন জানায়া দেয়, পৃথিবীর গোলাম ভালো করে বুঝে নাও, আল হিজাব এটি হলো একটি আরবি শব্দ। এর আভিধানিক অর্থের মধ্যে বলা হয়েছে ঢাকনা কিংবা অন্তরাল কিংবা ঢেকে রাখা। তাহলে আমাদের নারীদেরকে পর্দায় রাখবার জন্য যিনি আদেশ দিয়েছেন, জবান করে বলেন তিনি কে? আজকে আমার আপনার পরিবার কিংবা সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রের মধ্যে পরিপূর্ণ পর্দার আমল সমাজের মধ্যে কম না বেশি? একটু জোরে বলেন। বুঝা উত্তর দিয়ে, না বুঝা উত্তর দিয়ে না বা, কম না বেশি? অত্যন্ত কম। কিন্তু মুসলমান, আপনি তাকায় দেখেন, প্রতিটা ঘরের প্রতিটা নারীর জন্য 8টা কিংবা 10টা 12টা বিভিন্ন ডিজাইনের বোরকা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নামকা ওয়াস্তে পর্দার পোশাক, কিন্তু আপনি এমন একটি পোশাক পরিধান করলেন, আপনি যেদিন যেই ধরনের বোরকাটাই পরেন না কেন, হাজীগঞ্জ বাজার, পৌর বাস টার্মিনাল কিংবা হাজীগঞ্জ হকাস মার্কেটে যাওয়ার পরে একজন দোকানদার আপনাকে দেখা মাত্রই বলে উঠল, অমুক ঘরের ভাবিনি গো। এ ভদ্রলোক আপনাকে কিভাবে চিনল? আমাদের গ্রামগঞ্জে মহিলাদেরকে দেখলে অনেক অপরিচিত মানুষও চিনে, কথা কোন ঠিক কিনা? কথা বলেন। বিবি হলো আপনার, মেয়ে হলো আপনার, মা হলো আপনার, স্ত্রী হলো আপনার। আপনি তো আপনার স্ত্রীকে চেনার কথা ছিল। ভিন দেশের একজন বাজারের ব্যবসায়ী কেন আপনার স্ত্রীকে চিনবে? ও মুসলমান, ও মুসলমান, আপনি পৃথিবীর জমিনে চলাটা যত সহজ মনে করেন, ওই কিয়ামতের ময়দানের হিসাবটা কিন্তু বাবা এতটা সহজ নয়, ঠিক কি না? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আল আহজাব এর 33 নম্বর আয়াতের অংশ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى جربنا الله أكبر প্রিয় মুসলমান ভাইরা রব্বুল আলামিন জানায় দেয় ও পৃথিবীর নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো রব্বুল আলামিন জানায় দেয় তোমরা ঘরে অবস্থান করো অথচ আজকের নারীরা ঘরের চাইতে বাহিরে কম না বেশি আরেকটু জোরে বলেন ঘরে বেশি না বাহিরে বেশি সকাল 8টা বাজে পুরুষ যখন বাজারে কার্যক্রম করতে যায় তখন আপনি বের হইয়া দেখবেন হকার্স মার্কেটের মধ্যে সিরিয়াল দইরা মহিলারা আছে কথা কোন ঠিক কিরা এরা কারা এরা তো রামগঞ্জ শহর থেকে আসে নাই এরা তো নোয়াখালী থেকে আসে নাই এরা কুমিল্লা কিংবা মুজাফফরগঞ্জ থেকে হাজীগঞ্জ বাজারে বাজার করতে আসে নাই এরা হয়তো আপনার টোরাগড়ের মহিলা কিংবা মুকিমাবাদের মহিলা কথা বলেন ঠিক কিনা এজন্য মা ভালো করে বুঝে নেন আপনার রবের কাঠগড়ায় দাঁড়ায়া যদি আপনার জবাবদিহিতার হিসাব যদি আপনি সহজ করে নেন তাহলে মা আপনার যেভাবে মন চায় ঠিক আপনি সেইভাবেই চলাফেরা করতে পারেন কেউ আপনাকে বাধা দিবে না ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান ভাইরা রব্বুল আলামিন বলেন ওয়াকরমুনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা প্রিয় মুসলমান ভাইরা রব্বুল আলামিন জানায় দেয় পৃথিবীর মুসলমান আমি রবের কোরআনকে বান্দা যদি গলার মালা বানায়া নাও আমি রবের কোরআনকে যদি গলার মালা বানায়া নাও পৃথিবীর সকল মানুষ তোমার বিরুদ্ধাচরণ করলেও তোমাকে কেউ অসম্মানিত করতে পারবে না ঠিক কিনা বলেন আমাদেরকে যিনি সম্মানের আসনে সমসীন করেছেন কিংবা করবেন তিনি কে ভাইরা আমার কথা কি আপনারা বুঝেননিও অসুবিধা আছে কথা চলবে তো ইনশাআল্লাহ সম্মান দেওয়ার মালিককে আপনি ধরে নেন এই পৃথিবীর সকল মানুষ আপনাকে পর্যাপ্ত পরিমাণ লাল ফুলের বিছানা দিল লাল ফুলের সংবর্ধনা দিল আপনাকে সবাই সম্মান দিল কিন্তু আকাশের মালিক আল্লাহ আপনাকে সম্মান দেয় নাই পৃথিবীর এই সম্মান আপনার কোনো কাজে লাগবে সবাই কথা বলেন ইন্টিমেট টাইমে পৃথিবীর সবাই আপনাকে খারাপ জানে পৃথিবীর সবাই আপনাকে গালি দেয় পৃথিবীর সবাই আপনাকে মামলা দেয় আর আকাশের মালিক আল্লাহ আপনার মালিক আপনাকে বড় সম্মান দেয় ও হাজীগঞ্জের মুসলমান একবার বুঝে থাকলে বলো তো দেখি পৃথিবীর সবাই তোমাকে অসম্মান করার পরেও তোমার রব যদি তোমারে সম্মান দেয় কোনটা দামি জোরে বলেন আল্লাহ যে আপনারে সম্মান দিল এটা কম দামি না বেশি দামি এই জন্য পৃথিবীর মানুষ আমাকে ভালো বলুক কিংবা খারাপ বলুক ডাজন্ট ম্যাটার দেখার বিষয় নয় আমি ভালো আছি কি নাই এটা জানেন কে আর একটু জোরে বলেন এই জন্য রবের কাছে যদি আপনি ভালো মানুষ হতে পারেন পৃথিবীর মানুষ আপনাকে খারাপ বললো কি ভালো বললো দেখার বিষয় নয় ঠিক কিনা বলেন প্রিয় মুসলমান ভাইরা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা অটুরে ঘরের মা বোনেরা ভাইরা ভালো করে বুঝে নেন আপনার আমার রব জানায়া দেয় তোমরা ঘরে অবস্থান করবা তোমরা জাহেরি যুগের নাই তোমাদের সৌন্দর্যগুলো তোমরা বেগানা পুরুষের সামনে দেখায় দিবা না সুবহানাল্লাহ রবের আদেশ হলো নারীরা তোমরা ঘরে অবস্থান করো জাহিলি যুগের নাই তোমাদের সৌন্দর্যগুলো তোমরা বেগানা কিংবা পরপুরুষের সামনে কিংবা গায়রে মাহরামের সামনে ফুটে তুলবা না আজকে আমার নারীরা আজকে আমার ঘরের মেয়েরা স্বামীকে যতটা না সৌন্দর্য দেখায় বিবাহের আয়োজনে যাওয়ার সময় 5 ভরি 10 ভরি নেকলেস পইরা যায়
সুন্দর সুন্দর শাড়ি পইরা যায়, আর ওই সৌন্দর্য দেখা বাহিরের মানুষ মজা নেয়। অথচ স্বামী বেটা সারাদিন কাজ কইরা ঘরে আসার পরে সৌন্দর্য দেখানোর দরকার ছিল তারে, কথা কোন ঠিক কিনা? একজন স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর সুন্নাহের আমল ফরমা, তোমার স্বামী সারাটা দিন কার্যক্রম করে যখন বাসায় ফিরবে, তুমি সুন্দর উত্তম ভাবে তোমাকে প্রেজেন্ট করে রাখবা, যাতে তোমার প্রাণের স্বামীটা সারাটা দিন বাহিরে কার্যক্রম করে করে শরীরটারে ঘামাক্ত বানায়া যখন ঘরে ফিরে আসবে, তোমার সুন্দর সুশ্রী চেহারাটা দেখে যেন তোমার সারাদিন, তোমার স্বামী সারাদিনের ক্লান্তিটা যেন দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। বাইজা কই নো ওরে সুবহানাল্লাহ কয় না? আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ বলেন। বোর চেহারা দেখলে যদি মনটা ভালো হয়, এটা ভালো না? আপনাকে আওয়াজে তো বোঝা যায় যে হুজুর কি করে ওয়াজ করেন আপনি, বেডিরে সুন্দর করে হাসছেন, আমরা বাজারে যেটি দেখি এটাই তো ভালো কথা কয়। নাউজুবিল্লাহ কয় কি আবার? ওরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, স্ত্রী তো এমন ভাবে সাজার কথা ছিল, স্বামী সারাটা দিন ঘামাক্ত অবস্থায়, গরমাক্ত অবস্থায় ঘরে ফেরার পরে তার আপন ওই স্ত্রীকে দেখার পরে তার সারাটা দিনের ক্লান্ত যদি ভুলে যেতে পারতো, তাহলেই বুঝে গেল ওটাই হলো জান্নাতি পরিবার, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশে ঘটনা তো ভিন্ন রকম। বলবো নাকি? রাগ করবেন? বেটায় সারাটা দিন বাহিরে রিক্সা চালাইছে, বাহিরে সারাটা দিন ইট খোলায় কাজ করছে, সারাটা দিন ড্রাইভিং করছে, ঘরে এসে বউরকে একটা গ্লাস পানি দেওছে, তোমার পানি তুমি নেই খাও, তোমার পানি দেওয়ার আমি বই রয়েছি নাকি আমার সিরিয়াল জায়গা, কথা কয় না? মা, তোমার যে স্বামীকে পরিপূর্ণ ইসমাত কদর করবার পরে তোমার জান্নাতের রাস্তা ওপেন হয়, ওই স্বামীকে তুমি কাউয়ার জাত মনে করতে পারো না, কথা কোন ঠিক কিনা? আজকে আমার মায়েরা, আমার বোনেরা স্বামীর মর্যাদাই দিতে চায় না, স্বামীকে মানুষই মনে করে না, এত মেন্টালি চাপ দেয়, কথা কোন ঠিক কিনা? আমরা তো সারা দেশ ঘুরা মাহফিল করি, আমাকে কত মুসল্লি এক হুজুর একটা গজবের ভিতরে আছে, হুজুর দোয়া করেন আল্লাহ একটু বাঁচায়, কথা কোন না? আপনার স্ত্রী ভালো তো আপনার দুনিয়া সৌন্দর্য মণ্ডিত হয়ে যাবে, স্ত্রী খারাপ আপনার জীবনটাই বরবাদ, কথা কোন ঠিক কিনা? সংসার সুখীর জন্য কোটি টাকার প্রয়োজন হয় না, ডাল ভাত কিংবা সামান্য খাবারের আঞ্জামের মাধ্যমেই জান্নাতের সুবাতাস ঘরের মধ্যে আসতে বাধ্য। যদি আপনার স্ত্রী পরিপূর্ণ পর্দায় থাকে, যদি আপনার স্ত্রী কোনো গায়ের মাহরামের সাথে দেখা না দেয়, যদি আপনার স্ত্রী আপনার কথায় উঠে বসে আপনার কথাকে মান্য করে, আনুগত্য করে, তাহলে আপনি একজন পাওয়ারফুল স্বামী, আপনার স্ত্রী একজন জান্নাতি স্ত্রী, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটার চরিত্র আমাদের গ্রামগঞ্জে 1000 ঘরে তালাশ করলে 2টা ঘর পাওয়া যাবে কিনা আল্লাহ মাহবুব ভালো জানে, ঠিক কিনা বলেন? এই জন্য বিবাহিত ভাই যারা আছেন, স্ত্রীকে বেশি বেশি নসিহত করবেন। এই তো খুব ভয়ঙ্কর আলোচনা সামনে আসছে, চোখের পানি ধরে রাখতে পারবেন না। আল্লাহ রাসূল হাদিসে কি বাক্য দিয়া গেছে আপনাকে, আমার ভাইয়েরা? তাহলে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও নারীরা তোমরা ঘরে অবস্থান করো, তোমরা জাহিরি যুগের ন্যায় তোমাদের সৌন্দর্যগুলো তোমরা বেগানা পুরুষের সামনে তোমরা দেখায়া দিবা না। এই আদেশ আমি নেসারউদ্দিন সালেহীর নাকি আল্লাহর? আর একটু জোরে বলেন, নাকি আমার আদেশ নাকি আল্লাহর আদেশ? আল্লাহর আদেশ পৃথিবীর জমিনে মানার দরকার আছে না নাই? আল্লাহর আদেশ মানবে তো তারাই আল্লাহকে বিশ্বাস করে, যারা নাজাত পেতে চায়, যারা জান্নাতি হতে চায়, যারা, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা, আসুন আমরা রবের আদেশগুলো পৃথিবীর জমিনে গ্রহণ করে নেই, তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে আমাদেরকে যিনি পরিপূর্ণ শান্তির মসনদে ঢুকে দিবেন, জবান করে বলেন তিনি কে? এজন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনার পারিবারিক জীবনে যদি শান্তি আপনি যদি ঢুকে দিতে চান, আপনি কোরআনের রঙে রঙিন হতে হবে,
সাহাবায়ে কেরামদের জীবনী আপনাকে জানতে হবে। নূর নবীজি আমার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একের অধিক পরিবার ছিলেন, অর্থাৎ আমাদের আম্মা জানেরা ছিলেন। আমাদের আম্মা জানদের চরিত্র কেমন ছিল রে বাবা? নবীর স্ত্রী আমাদের আম্মা জানদের চরিত্র কেমন ছিলেন? ঘরে খাবার ছিল না, মাসের পর মাস খাবার নাই, তারপরে নূরের নবীর চেহারার দিকে তাকায়া কোনো আম্মা জান কোনোদিন বিরুদ্ধাচরণ করে নাই, নবীকে কষ্ট দেয় নাই। ও হাজীগঞ্জের মা, তোমার স্ত্রী, তোমার স্বামী তোমাকে এত পরিমাণ প্রটোকল দেওয়ার পরে, তোমার অসুস্থতা হওয়ার আগে ডাক্তার রেডি, তোমার সমস্যা হওয়ার আগেই তোমার কাপড় চোপড় রেডি, তোমার সকল ধরনের কসমেটিক রেডি, এত কিছু রেডি হওয়ার পরেও তুমি স্বামীকে যখন ভৎসনার ভাষায় কথা বলো, তখনই তোমার জন্য জাহান্নাম তৈরি হয়ে যায়। ঠিক কি না? এই জন্য ভাইয়েরা, স্ত্রীকে আপনি কনভার্ট করুন। মহিলা মানুষ তো এটা বেকা জাতি। কি জাতি? কথা বলেন, কি জাতি? বেকা, বেকা, বাঁকা। এটা চাইলে সোজা করতে পারবেন না, নরমে গরমে মিলে চলতে হইব। আপনি যদি পুরা সোজা করতে চান, 5 ওয়াক্ত নামাজ আজকে শুরু করতে হবে, ফর্দা করতে হবে, দেখবেন এই বেডি শেষ। আর যদি একটু আদর্শ ভাগ দিয়া প্রাণের স্ত্রী, তুমি জাহান্নামী হইলে তো আমিও জাহান্নামী হওয়া লাগবো, তো তুমি তো জান্নাতি হইতে চাও না, আমিও চাই না, আসো না আমরা উভয় জান্নাতি পরিবেশ ঘরের মধ্যে কায়েম করি। এভাবে যদি আপনি আবেগাপ্লুত ভাষায়, মার্জিত ভাষায়, সৌন্দর্যের ভাষা দিয়ে যদি আপনি আপনার প্রিয়তমাকে বুঝাতে পারেন, আমি কসম করে বলি মুসলমান, আপনার স্ত্রীর চাইতে কোনো ভালো স্ত্রী আপনার আশেপাশে পড়বে না। ঠিক কিনা বলেন? আমরা বুঝাতে পারি না তো, কথা কন, আমরা বুঝাইতে পারি না, বুঝাবেন। এটা বেকা জাতি। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো একের অধিক আমরা স্ত্রীরা আছি, আপনি কারে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত মজার একটি ঘটনা, ভালো করে বুঝেন। নবীর স্ত্রী আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি জানায় দেন, আপনি আপনার কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমার নবী কত জ্ঞানওয়ালা নবী ছিলেন, আমার নবীর জ্ঞানের বহরতা কত গভীর ছিল। আমার নবী জানায় দেন, প্রাণের স্ত্রীর আগামীকাল সকালবেলা তোমাদেরকে বলবো কারে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন, আর একটু মায়া করে বলেন আল্লাহু আকবার। প্রিয় নবীজি আমার রাতের বেলা কিছু পরিমাণ খেজুর পকেটে নিয়ে বের হলেন। একজন স্ত্রীর ঘরের দরজায় যে কড়া নাড়লেন, স্ত্রী দরজা খুললেন, স্ত্রীকে পকেট থেকে 2টা খেজুর দিলেন। বলেন কয়টা? এইভাবে প্রত্যেকটা আম্মা জানদের ঘরে আল্লাহর রাসূল যায় 2টা করে খেজুর দিয়ে আসছে। সুবহানাল্লাহ। এবার পরের দিন আল্লাহর নবীর সম্মানিত স্ত্রী আমাদের আম্মা জানেরা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বেষ্টনী দিয়ে বসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী আপনি জানায়া দেন, আপনি গতকাল বলছেন, আজ সকালে বলবেন, আপনি কোন স্ত্রীকে বেশি ভালোবাসেন? আমার নবী কত সেরা নবী, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ নবী পৃথিবীর জমিনে কেউ হতে পারেন। আল্লাহু আকবার। আমার নবীজি এবার মুস্কি হাসি দিয়া বললেন, ও প্রাণের বিবিরা, শুনো শুনো, গতকাল রাতে যেই স্ত্রীকে আমি 2টা খেজুর দিয়েছি তারই সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার ওয়াজ বুঝে থাকলে বলেন সালাম। কেমন আছেন আমার ভাইয়েরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাতে প্রতি স্ত্রীকে 2টা করে খেজুর দিয়েছে। কয়টা? যারা বলেন কয়টা? আর আজ সকালে প্রিয় নবীজি বললেন যে গতকাল রাতে আমি যাকে 2টা খেজুর দিয়েছি তাকেই বেশি ভালোবাসি। এখন আম্মা জান তো একের অধিক, এজনকে দিয়েছে ওজন জানে না, ওনাকে দিয়েছে উনি জানে না, কেউই জানে না কাকে কয়টা দিয়েছে। এবার সবাই তো মনে মনে খুশি, আমার নবী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার।
এজন্য মায়েরা, স্বামীর কাউয়ার জাত বানায়েন না, স্বামীরে রাজা বানান, আর রাজার বউ হয়ে আপনি রানী হন। কথা কোন ঠিক কি না? বলে হুজুর বেটা রিক্সা চালায়, বেটা আমি রাজা বানাইতাম, আমরা এটা কইলেন নাকি? বন্ধু মনে রাখবেন, লক্ষ লক্ষ টাকার মালিক হলে রাজা বাদশা হওয়া যায় না। মনের দিক থেকে আপনি যত আগে থাকবেন, আপনি সবচেয়ে সুশীল সমাজ, আপনি তত ভালো মানুষ। ঠিক কিনা বলেন? আপনার পোশাক আশাক, আপনি একজন মার্জিত মানুষ হলেও আপনার হৃদয়ে যদি নোংরামি থাকে, কুফরগিরি থাকে, তাহলে আপনি মার্জিত মানুষ হতে পারবেন না। ঠিক কিনা বলেন? আপনার পোশাক আশাক যাই হোক, আপনার ভিতরের মনুষ্যত্বটা যদি ভালো মানুষ হয়, কাউকে ঠকানোর ধান্দা যদি না থাকে, কাউকে কষ্ট দেওয়ার মানসিকতা যদি না থাকে, আপনি হলেন একজন লেটেস্ট মডেলের ভালো মানুষ। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দেয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, চারটি কাজ যদি নারীরা ইখলাসের সাথে পরিপূর্ণভাবে যদি করতে পারে, চারটি কাজ করার কারণে নারীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অটরা গড়ের মায়েরা, ভালো করে বুঝে নেন, স্টার জলসা কিং বাংলা, জি বাংলার চ্যানেলগুলো বন্ধ কইরা আপাতত হাদিসটা ভালো করে বুঝেন গো আম্মা। আল্লাহ রাসূল জানায়া দেয়, এই চারটা কাজ কোন নারী যদি কনফার্ম করে যদি করতে পারে, আল্লাহর জান্নাত তার জন্য রেডি। সুবহানাল্লাহ। এক নাম্বার কার্যক্রম হলো নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন কয় ওয়াক্ত নামাজ পড়া? 5 ওয়াক্ত নামাজ যদি নিয়মিত আদায় করতে পারেন, আপনার জান্নাতের রাস্তার 25% কাজ রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মায়েরা, রাতের বেলা আমি একটু ভেঙ্গে বলি, আপনারা কেউ রাগ করবেন না, রাতের বেলা স্বামীর সাথে সহবাস হওয়ার কারণে রাতের বেলা শেষ সাথে ঠান্ডা পানি কনকনে ঠান্ডা পানি রে ভয় ব্যাগ গোসল না কইরা সকাল বেলা নাস্তা বানায়, সকল কাজকর্ম করে, দুপুর 3টা বাজে গোসল করে, ফজরও নাই, জোহরও নাই, আসরও নাই। কথা কন ঠিক কিনা? স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে কোন মুসলমান নাপাক হয় না। আল্লাহু আকবার বলেন। এটাকে বলা হয় জুনুব। জুনুব মানে হলো গোসল আপনার উপরে ফরজ হয়েছে বান্দা। মুসলমান কোন অবস্থায় কোন ঈমানদার কোন অবস্থায় নাপাক হয় না। আল্লাহু আকবার বলেন। কোন মুসলমান কখনো নাপাক হয় না। স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যেটা হয় সেটা হলো জুনুব, অর্থাৎ গোসল ফরজ হয়। নামাজের জন্য গোসল ফরজ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, বন্ধু ভালো করে বুঝে নেন, আপনার স্ত্রীকে 5 ওয়াক্ত নামাজের তালিম আপনাকে দিতে হবে। আপনি যত ধরনের কার্যক্রমের মধ্যেই ব্যস্ত থাকেন না কেন, আপনি ফজরে আপনার স্ত্রীকে ডাকবেন, প্রাণের স্ত্রী উঠো না একসাথেই নামাজ পড়ি। জোহরের সময় আপনি অফিসে আছেন, ফোন দেয় স্ত্রী তোমার কার্যক্রম শেষ হয়েছে কিনা, তাহলে সব যদি শেষ হয়েছে বাচ্চাটারে ঘুম পাড়ায়, এবার তুমি নামাজ পড়ে খাবার খেয়ে তুমি ঘুমিয়ে যাও। আসরের সময় ফোন দেন প্রাণের স্ত্রী, সকল ধরনের কার্যক্রম তো শেষ, তুমি তো ঘুম থেকে উঠলে আসর নামাজটা পড়ছো কিনা। মাগরিবে ফোন দেন, প্রাণের স্ত্রী তুমি কি মাগরিবের নামাজ আদায় করেছো কিনা। এশার সময় ফোন দেন প্রাণের স্ত্রী, এশার নামাজ আদায় করে খাবার দাবার আমার আব্বা আম্মাকে নিয়ে খায় ঘুমায়া যাও। আপনি যদি অন্তত 5 ওয়াক্ত নামাজের জন্য 5 বার 1 মিনিট করে 5 মিনিট যদি কথা বলতে পারেন, এই কথা বলার মাধ্যমে আপনার স্ত্রীকে যিনি নামাজি বানায় দিবেন, জবান করে বলো মুসলমান তিনি কে। দাওয়াতের কাজ আপনাকে চালিয়ে যেতে হবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে। আমি চাইলে গোটা দেশের সবাইকে নামাজি বানাতে পারি না, কিন্তু আমি চাইলে আমার পরিবারকে নামাজি করতে পারি। ঠিক কি না বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা, 2 নাম্বার হলো রমজান মাসের ফরজ রোজা। রমজান মাসের ফরজ রোজা আমার আম্মাজিদের অসুস্থতার কারণে 3 দিন, 5 দিন, 7 দিন কিংবা 9 দিন রোগসুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? রমজান মাস যাওয়ার পরে প্রাণের স্বামী তোমার হাতে পায়ে ধরে বলে যায়,
তোমার স্ত্রী যখন ওই রমজান মাসের পরে যখন আবার অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পরে যখন সুস্থ হবে, তুমি তোমার স্ত্রীটাকে সুন্দরভাবে মোলায়েম ভাষায় বলে বলে তোমার স্ত্রীকে নামাজের জন্য এবং রোজার জন্য তোমার স্ত্রীকে তুমি উদ্বুদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। অথচ আমরা পুরুষরা এমন একটি অবস্থানে আছি, স্ত্রী যে রমজান মাসে 3টা 5টা 7টা 9টা রোজা যে সুইটা গেছে গা, এটা আমরা স্ত্রীর পরবর্তীতে রাখার জন্য উৎসাহ প্রদান করি না। একটু জবান বলে বলেন কথাটা হাসানা মিশা? আসলে হাসানা মিশা? আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীকে ভাঙতি রোজাগুলো রাখার আদেশ দেওয়া দরকার ছিল না? ছিল। প্রিয় মুসলমান ভাইয়েরা, 4টি কার্যক্রম করলে জান্নাতি হওয়া যাবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। বলেন 1 নাম্বার যেন কি ছিল? জোরে বলেন কি ছিল? 5 ওয়াক্ত নামাজ ছিল। 2 নাম্বার হলো রমজানের রোজা ছিল। 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত ছিল। আজকে লজ্জাস্থানের হেফাজত আমার সমাজের মধ্যে নাই বললেই চলে। কথা কোন ঠিক কিনা? লজ্জাস্থানের হেফাজত বলতে আমরা কি বুঝি? মুসলমান, মুসলমান, লজ্জাস্থান বলতে আপনি কি বুঝেন? পরিপূর্ণ পর্দায় আবৃত হওয়ার নাম হলো লজ্জাস্থানকে লুকায়িত করা। আমার মা বোনদের এবং পুরুষের শরীরের দিকগত দিক থেকে, দুজনের পুরুষ এবং নারীর শরীরের দিকগত থেকে, দেখার দিক থেকে, সকল দিক থেকে কিছুটা পরিবর্তন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরেকটু জোরে বলেন। পুরুষ যদি রাস্তার মধ্যে খালি গায়ে ঘুরতে পারে, কোন মা যদি বলে পুরুষ রাস্তায় খালি গায়ে ঘুরে আমরা সমান অধিকার আছে, আমরাও যাবো, পারবো নি? কথা বলেন, জোরে বলেন। আজকে আমার সমাজের মধ্যে নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়া ল্যাংটা করে ওই বদমাইশা নামাতে চায়, ঠিক কিনা বলেন? এই জন্যই নারীদেরকে সমান অধিকারের স্লোগান দিয়ে দিছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, নারীরা তোমরা বুকের উপরে ভারী চাদর তোমরা আবৃত করবা, মার্জিত পোশাক তোমরা পরবা। যে মার্জিত পোশাক পরার কারণে কোনো গায়রে মাহরাম পুরুষ তোমার দিকে যেন তাকাতেই না পারে। আর আলোচনা শুরু যেহেতু আমি বললাম, একজন নারীর 8টা 10টা বোরকা পাওয়া যায়, একটা বোরকাতেও 100% পর্দা হয় না, বরঞ্চ একটা বোরকা হলো বেপর্দার কারখানা, ঠিক কিনা বলে? বোরকা গায়ে দিছে আমার মাজা বুঝা যায়। আশ্চর্য বিষয়, পর্দার মানেটাই তো হলো তোমার শরীর যেন না বোঝা যায়। তুমি পর্দার পোশাকও পরলা, তোমার শরীরও দেখা গেল তুমি একটা লুচ্ছা মহিলা। কথা কোন ঠিক কিনা? সমাজের যুব সমাজের চরিত্র নষ্টের ধার প্রান্তে চলে গিয়েছে আজকে। কথা কোন ঠিক কিনা? ক্লাস 9 পড়ে 10 পড়ে মেয়েরা যেইভাবে ঘর থেকে বের হয়, আর জোয়ানরা তো সায় সায় ওই বুড়া চাচা দোনে বয়ে চা খায় আর এমনি যে চাইছে হুজুর কইছে দেখ নজর সায়েন্স যা হয়ে যাইছে, এবারে আধা ঘন্টা ধরে ছায়া রয়েছে। আমার ভাই আসুন একটু সচেতন হই, একটু সচেতন হয়ে যাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ে আমিন। 4 নাম্বার শুনবেন নি? এটা আপনাকে ফকির ওয়াজ। 4 নাম্বার হইতেন না? আল্লাহ নবী জানায় দিয়েছে 4টি কাজ করলে মহিলার জান্নাতি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের ফরজ রোজা, 3 নাম্বার হলো লজ্জাস্থান কিংবা পর্দা পরিপূর্ণভাবে করা, 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য করা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কয় না? এটা আমরাগো ফকির ওয়াজ মিয়া বুঝেন নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য করা, আনুগত্য কাকে বলা হয়? মান্য করা, আদেশ যা দিয়েছে সবটাই মেনে নিতে হবে। 1 কিঞ্চিত পরিমাণ স্বামীর আদেশকে অমান্য করা যাবে না। স্বামী যদি বলে তুমি আজকে যেতে পারবা না, যেতেই পারবা না। স্বামী যদি বলে যেতে পারবা, তুমি থাকতেও পারবা না। সুবহানাল্লাহ বলে। এটাই হলো স্বামীর আনুগত্য। স্বামীর সম্মান ইসলাম কি দিয়েছে? আল্লাহর হাবিব জানায় দেয়, পৃথিবীর জমিনে যদি রবকে সিজদা দেওয়ার পরে কোনো মানুষকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা স্ত্রীকে অনুমতি দিতাম তার স্বামীর কদমে সিজদা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া যাবে? জোরে বলেন যাবে? এবার যত বড় পীর হোক, যত কিছুই হোক, ভেঙ্গে বললাম না, বুঝে নিবেন। আল্লাহ ছাড়া কারো কদমে সিজদা দেওয়া যাবে না। যদি থাকতো তাহলে তোমার স্বামীর কদমে সিজদা দেওয়ার জন্য তোমাকে বলা হতো।
এটা বলা মানে হলো স্বামীর মর্যাদা, স্বামীর গাম্ভীর্যতা, স্বামীর সম্মান আকাশচুম্বী। এই জন্যই এই কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, স্বামীর পরিপূর্ণ আনুগত্য যদি আপনি করেন, ও গো মা, এই চারটি কাজ যদি আপনি হেফাজত করতে পারেন, এই চারটি কাজ যদি আপনি সুন্দর মতো করতে পারেন, আপনাকে আল্লাহর জান্নাতে যিনি সুন্দর বিছানায় আপনাকে সুবাসিত করে দিবেন, জবান খুলে বলেন তিনি কে? জান্নাত বাবা, এটা মামার বাড়ির কোনো আবদার নয় যে আপনি চাইলেন আর পেয়ে গেলেন। ঠিক কিনা বলেন? আজকে আমার দেশে যে অবস্থাও, মনে হয় যেন সবাই জান্নাতি। এমন মিলে কথা বলে, এমন মিলে আচার আচরণ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, পড়ি আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, পরিপূর্ণ জীবন বিধান যদি আপনি পৃথিবীর জমিনে বাস্তবায়ন করতে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতের বাহিরে আপনার জীবনটাকে চলা কোনোভাবেই সম্ভব নয়। প্রিয় নবীজি মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পর আল্লাহর হাবিব দেখলেন ওই জাহান্নামের মধ্যে নারী জাতির সংখ্যা বেশি। বলেন, জাহান্নামে কাদের সংখ্যা বেশি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নারী জাতির সংখ্যা বেশি। এটা আল্লাহর হাবিব মুখাস্ত বলে নাই। মুখাস্ত বলছে নাকি? না, মেরাজের রজনী আল্লাহ তাআলা তার হাবিবকে সব দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে মদিনার নারীদেরকে বলে, ও মদিনার নারীরা, ফাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। কারণ আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখলাম ওই জাহান্নামের মধ্যে নারী জাতির সংখ্যা বেশি। এই জন্য নারীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা বেশি বেশি করে দান সাদাকা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জানায় দেওয়া মদিনার নারীরা, ফাসাদদাকনা, তোমরা বেশি বেশি করে দান করবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথী ছিলেন তখন। আল্লাহর নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনার নারীরা নবীকে এত পরিমাণ মহব্বত করতেন, এত পরিমাণ নবীজিকে ভালোবাসতেন, কানের দুল, নাকের ফুল, হাতের বাড়া, পায়ের নুপুর খুলে খুলে আল্লাহর নবীর নুরানি হাত মুবারকের মধ্যে সাদাকা দান করতে শুরু করে দিলেন। আল্লাহর নবীজি দুটো হাত মদিনার নারীরা ভরায় দিলেন দান করতে করতে। এবার বললেন, ওরে বেলাল, তোমার চাদরটা বিছায়া দাও। মদিনার নারীদের জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা যে দানগুলো করতেছে, তোমার রুমালের মধ্যে বহন করো। সুবহানাল্লাহ। ও মা, বেশি বেশি করে দান করবেন। আপনারা যারা পুরুষ আছেন, 5 টাকার নোট আছে না, 10 টাকার নোট আছে না, আপনি ধরেন মাসে 20,000 টাকা রুজি করেন। কত হয় না? এরকম হয় না? তো 20,000 টাকা রুজি সবটাই যদি আপনি জোলা মাইরালান, রাগ করিয়া না, বাংলা ভাষায় কইতেছি আর কি, সবটাই যদি হামদায় দেন, সবটাই যদি খায়ালান, তা আল্লাহর কাছে নিয়ে যাবেন কি? এজন্য আপনার স্ত্রীর এই অধিকার ইসলাম দেয় নাই। স্বামীর সম্পদ স্বামীকে না বলে কোন ফকির মিসকিনকেও দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কত কঠিন কথা। অথচ আজকের যুগের স্ত্রীরা জামাই বেড়া বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা ফাড়ায়, এ বেডিয়ে শেখ মাইরা মাইরা বাপের বাড়ি ফাড়ায় দেয়। কথা কোন ঠিক কিরা? স্বামী এত পরিমাণ কষ্ট করে, স্বামীর কষ্ট এই মহিলার চোখের মধ্যে ভাসমান হয় না। স্বামীর কষ্টে কষ্টর্জিত এই মহিলা হয় না, বরং তো স্বামীরে কেমনে মারবো এই ধান্দায়। কথা কোন ঠিক কিরা? এর জন্য প্রিয় যুবক ভাইয়েরা, আপনার ইনকামের থেকে 200 টাকা কিংবা 300 টাকা, 10 টাকার কিংবা 5 টাকার নোট ভাঙতি করে স্ত্রীকে দিয়ে দিবেন। ধরো প্রাণের স্ত্রী, এই যে 2025 সনের জানুয়ারি মাসের 1 তারিখ তোমাকে 200 টাকা দিলাম, যত ফকির মিসকিন আসবে পর্যাপ্ত পরিমাণ চাউল থাকলে চাউল দিয়ে দিবা, এবং এই যে খুচরা টাকা দিয়ে গেলাম, প্রত্যেকটা গরিব মিসকিন যারাই আসবে 5 টাকা কিংবা 10 টাকা করে তাদেরকে দান করবা। সুবহানাল্লাহ বলেন। আপনি অনুমতি না দিলে আপনার স্ত্রী ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই। অথচ আজকের বউরা জিগায় নিও বা কথা কানা জিগায় নি, যায় 3 দিন বেড়ে বাড়িতে এনে ফরক, তোমার একটা কথা কইতাম। কিতা? আমি তো যাই ঘুরান দিয়েছি। আরে কস কি তুই কোন সময় গেছ? 3 দিন আগে। কার আমার কাছে একটু বলি না তুই? চিন্তা করছেন অবস্থা।
নারীদের অবস্থা আছে না? কথা বলেন, আছে না? আছে না? আপনার শ্বশুরও যদি মারা যায়, আপনার স্ত্রীকে আপনি আদেশ যদি দিয়া যান, আমার অনুমতির বাহিরে তুমি ঘর থেকে বের হতে পারবা না, আপনার স্ত্রীর বাবা মারা গেলেও আপনার ঘর থেকে আপনার অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়ার ইসলাম অনুমতি দেয় নাই। যদি যায়, এই কারণে হয়তো ওই ভদ্রলোক জাহান্নামী হওয়ার লক্ষণ রয়েছে, কারণ এখানে স্বামীর আনুগত্য বোঝানো হয়েছে। স্বামীর আনুগত্য, স্বামী কাউয়ার জাত না। স্বামীর তো আপনারা কিছুই মনে করেন না। সারাটা দিন অজস্র পরিশ্রম করে যে পুরুষ নামক বটগাছটা, আমি তো একজন পুরুষ, আমি বুঝি না। সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করে বাসায় যাওয়ার পরে স্ত্রীর সৌন্দর্যের একটি চিলিক মারা হাসি যদি আপনি দেখতে যদি না পারেন, আপনাকে দেখে আপনার স্ত্রী যদি হাসি না দেয়, তাহলে বুঝতে হবে হেবেডি বোধ অন্য জায়গায় হিজরতের ধান্দায় আছে। কথা কন, আজকে 2 আবু 3 আবু ফালায়া বেডিরা জায়গা আছে না? আছে না? হাজিগঞ্জ এরকম ঘটনা ঘটে না, অহরহ ঘটতেছে। 4 সন্তানের জননী চলে গেছে স্বামীরে ফালায়া। কিছুদিন আগে ইউরোপ কান্ট্রির একজন প্রবাসী আমার দেশে আসার পরে এত কষ্ট করে বাড়ি বানাইলো, ঘর বানাইলো, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি সব করলো। আসার পরে তার একদম শূন্য হাতে ধরাইয়া দিল। ওই প্রবাসী বিদেশ যাওয়ার সময় স্ট্যাটাস দিয়া গেল, বাংলাদেশের জন্য আল্লাহর আমারে ফিরাইয়া যেন না। কতটা কষ্ট একজন প্রবাসী জীবনে। এই জন্য আম্মাজিরা অল্পতে সন্তুষ্ট হন, অল্পতে তুষ্ট হন, অল্পতে স্বামীকে গ্রহণ করে নেন। আল্লাহ আপনার সম্মান দুনিয়া আখিরাতে বাড়ায় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে প্রিয় মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা রবের রাস্তায় দান করবা, তোমরা রবের রাস্তায় বেশি বেশি করে দান করবা। ওই মদিনার নারীরা নূর নবীজির জবানের নুরানি কথা শুনে সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সোনার বালা গুলো, নাকের ধুল গুলো, কানের ধুল, নাকের ফুল, সকল কিছু মদিনার নবীর কামলিওয়ালা নবীর হাতে দিয়ে দিল। তার মানে হলো ওই যুগের নারীরা নবীকে বিশ্বাস করত, নবীকে ভালোবাসত। নবীজি চোখে দেখে এসে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, তারা কষ্ট পেয়েছে, তারাও চেয়েছে রব্বুল আলামিন আমার সম্পদ আপনার কদমে কোরবান করে দিলাম, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আপনাদের কি কথা মনোযোগ আছে? ফুটুর ফুটুর করে গেড়া, ভালো না লাগলে বাইরে যাও গাব্বা। এতান গান টান গাই না, হুজুর না কিন্তু কই দিলাম। কি গান টান করতে টান দিব নি? 1 লাখ টাকা হাদিয়ে দিবেন, তাও ফিটলো পাইতাম না। সোজা ওয়াজ, কি কথা বুঝেননি? 1 লাখ টাকা হাদিয়ে দিবেন, আমার মারবেন, আমার দ্বারা সম্ভব এটি বলা। যারা বলে তাদের সে অভিজ্ঞতা আছে। আমার ভাইয়েরা, কোরআন থেকে কথা বললে কথা শেষ করা যায় না, সুন্নাহ থেকে কথা বললে কথা শেষ করা যায় না, এদিক সেদিক থেকে কথা বলা তো প্রশ্নই আসে না, ঠিক কিনা বলেন? আমি প্রথমে বলেছি, আপনারা এখানে যারা বসছেন, আপনাদের সময় 1 মিনিট নষ্ট করার অধিকার আল্লাহ আমাকে দেয় না। বলেন দিছে? আপনার সময়ের মূল্য যেমন আপনার কাছে বেশি, তার চেয়ে আমার কাছে অনেক বেশি আপনার সময়। কারণ আপনি আসর নামাজ পড়ে যদি, জামাতে নামাজ পড়ে যদি, ফজর নিয়ত করে যদি ঘুমান, সারা রাত দাঁড়ায় ইবাদতের সব আল্লাহ আপনাকে দান করে দিবে। কিন্তু আপনি মাহফিলে বসলেন, ধুমধারাক্কা চালাইলেন, ফজর নামাজ পড়লেন না, কোনোটাই হইল না। কথা কন। এই জন্য আপনারা তো অনেকে ভুল বুঝেন, নাম করে আপনারা ভুল বুঝেন, এই ভুল বুঝা ছেড়ে দেন। আপনার মরতে হবে, কবরে যাবেন, চিন্তা করেন, একটু দিলের কান খুলে চিন্তা করেন। আপনি মাহফিলে এসে যদি রুহানিয়ত যদি না নিতে পারেন, আত্মার খোরাক যদি নিতে যদি না পারেন, আপনার এই মাহফিলে না আসার চাইতে না আসাই ভালো ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, নিজের বিবেক, নিজের মস্তিষ্ককে চিন্তা করেন, প্রশ্ন করেন যে আসলে আমি করতেছি কি, আমি কোথায় যাচ্ছি, কোথায় রওনা হলাম। চিন্তা তো করেন না, মনে করেন আল্লাহ দেওয়া হায়াত আল্লাহ দিয়ে দিয়েছে, চলতেছে গাড়ি, যাত্রা বাড়ি না, এই গাড়ি থেমে যাবে, থেমে যাবে। খামোশ, তোমার সময় একদিন শেষ হয়ে যাবে, পুরিয়ে যাবে। সেদিন তুমি চাইলেও
নামাজ পড়তে পারবা না, সেদিন তুমি চাইলেও বিবিকে পর্দা করতে পারবা না, সেদিন তুমি চাইলেও ওয়াজের ময়দানে বসে হেদায়েত প্রাপ্ত হতে পারবা না। ঠিক কিনা বলেন? চতুর্দিকে শুধু মৃত্যুর মিছিল আর মিছিল। ঠিক কিনা বলেন? চাঁদপুরের হাইমসরের জাহাজের মধ্যে 7 মার্ডার, বাকিলা বাজার সেদিন মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে জায়গায় ডেড বডি। চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজি এক পরিবার যাওয়ার সময় একবারে ট্রাক এমন ভাবে মারছে পুরো পরিবার একসাথে শেষ হয়ে গেছে। 2 দিন আগের ঘটনা, এক্সপ্রেসওয়েতে কাউন্টারে ভিল দেওয়ার জন্য মোটরসাইকেল প্রাইভেট কার দাঁড়িয়েছে, পিছন থেকে বড় একটি আপনার চেয়ারগোস বাস এসে সবটারে মাইরা দিয়েছে। আমার ভাইয়েরা, একটু নিজেকে সচেতন করেন, একটু নিজে সোজা হন যে আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। আপনার চালান বুঝে আপনাকে তৈরি করতে হবে। কথা কোন ঠিক কি না? পকেটে রেখেছেন 50 টাকা, হাজীগঞ্জ বাজারে সকালবেলা যায় 500 টাকা দামের কেজির কাতল মাছ কিনতে পারবেন না। পকেটে 50 টাকা আছে, 50 টাকা আর ওই পুঁটি মাছ কিনতে হবে আপনাকে। ঠিক যেই পরিমাণ আমল করবেন, ঠিক সেই পরিমাণ নাজাতের অন্তর্ভুক্ত আপনি হবেন। একটা আশ্চর্যের ঘটনা বলি প্রিয় বন্ধু, আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার হিসাব নিকাশের পরে যখন আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আমার ভাইয়েরা জান্নাত কয়টা জোরে বলেন তো? জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, জান্নাত 8টা কেন হলো? আমরা সবাই তো নামাজ পড়ি, সবাই তো রোজা রাখি, সবাই তো হজ করি, সবাই তো যাকাত দেই, 8টা কি লেগে হইছে? 8টা হওয়ার একটাই মাত্র রিজন, একটাই মাত্র কারণ, সেটা হলো বন্ধু ভালো করে বুঝে নেন। এখানে যারা আপনারা উপস্থিত সবাই কিন্তু সদকা বেশি বেশি দেয় না। কিছু মানুষ দান সদকা বেশি করে, কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে, কিছু মানুষ তাহাজ্জুদের নামাজ রেগুলার পড়ে। এখানে এই তো 3-4টা পার্থক্য হয়েছে কি হয়েছে না? হয়েছে না? আমলের ক্ষেত্রে আপনি যত নিজেকে গঠনমূলক করে নেবেন, আপনি যত বেশি আমল করবেন, ওই মাওলাই কারীম আপনার জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। যে জান্নাতুল ফিরদাউসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই। আল্লাহু আকবার বলেন। আর যেই ধরনের আরো 8টা স্তরের জান্নাত রয়েছে, সেখানেও কোনো কষ্ট নাই, সেখানেও আরাম। কিন্তু আপনি দেখবেন আমাদের বাসের মধ্যে, স্লিপার বাসের মধ্যে কয়েকটা ক্যাটাগরির সিট আছে, ট্রেনের মধ্যে কয়েকটা ক্যাটাগরির সিট আছে। কথা বল না? শোবান চেয়ার আছে, আবার এমনিতে নরমাল আছে, আবার ভিআইপি কেবিন আছে। ভাড়া যে যত বেশি দেয় সে তত বেশি সুন্দর সিটটা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? ঠিক আপনি তেমনি ভাবে চাঁদপুর থেকে লঞ্চে করে ঢাকা যাবেন, ঢালা বিছনায় 200 টাকা, চেয়ারে বসলে 250 টাকা, এসি রুমে বসলে 500 টাকা, কেবিনে ঘুমায়া গেলে 2000 টাকা। আছে না নাই? বন্ধু ভালো করে বুঝে নেন, আপনার আমলের মাত্রা যেমন হবে আপনার জান্নাত, আল্লাহ তাআলা আপনাকে সেই রকম জান্নাত দিবেন। আপনি দেখবেন কিয়ামতের ময়দানে জান্নাত ভাগাভাগি হয়ে যাওয়ার পরে আপনার মসজিদের ইমাম সাহেব 1 নাম্বার জান্নাতে, আপনি 8 নাম্বার জান্নাতে। এবার আপনি জান্নাতের জানালা দিয়া তাকায় দেখবেন, ও ইমাম সাহেব হুজুর আপনি কেমন 1 নাম্বার জান্নাতে গেলেন? ইমাম সাহেব কইব, আমি তো 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ছি, আমি তো স্ত্রীর বেপরদায় রাখি নাই, আমি তো হারাম খাই নাই, আমি তো মানুষকে কষ্ট দেই নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমল যত সুন্দর হবে আপনার জান্নাত তত আল্টামাডার হবে, তত সুন্দর হবে। জান্নাত এত সুন্দর, জান্নাত যখন যাওয়ার কথা হয়ে যাবে, জান্নাতের দিকে যখন জান্নাতি মানুষগুলো দৌড়ানো শুরু করবে, জান্নাত ধরেন আরো অনেক দূরে জান্নাত, এখনো মূল জান্নাত আসে নাই, কিন্তু জান্নাতের পূর্বে আল্লাহ তাআলা এত সুন্দর ছায়া ঢাকা, পাখি ঢাকা, এত সুন্দর নিদর্শন করে রেখেছেন। আপনি জান্নাতি মানুষ, আপনি এটা দেখেই তো পাগল হয়ে যাবেন। আল্লাহ জান্নাতে আসাম লাগতো না। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার জন্য বানায় রাখছেন। এই জন্য মুসলমান আপনার স্ত্রীকে যদি পর্দায় রাখেন, আপনি যদি নিজেও যদি পর্দাশীল হয়ে যান। সেদিন আমার এক বড় ভাই, সম্পর্কে বড় ভাই, আমার রুমে আসছে দেখা করার জন্য। তিনি পাঞ্জাবি খুলে গেঞ্জি চেঞ্জ করবেন, তিনি আমার সামনে পাঞ্জাবিটা খুলতেছে না। আমি কি ভাই পাঞ্জাবি খুলেন, গেঞ্জি চেঞ্জ করেন? উনি আমার কিছু বলেও না। আমি বুঝছি যে ভাই আমি সামনে, এই জন্য হবে আপনি একটু বাইরে গেলে সুন্দর হয়। একজন পুরুষের সামনে গেঞ্জি খুলতে লজ্জা পায়, এটাই তো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর সেখানে নারীদের উলঙ্গ ড্রেস,
মেয়েটারে বেপরদার পোশাক কিনে দিয়া ইমাম সাহেবের আয়েশা কয়, হুজুর আমাদের ভাতিজিরা আইসগা যে সুন্দর একটা পোশাক কিনে দিছি, পুরো হাজীগঞ্জ বাজার এই রকম পোশাক দ্বিতীয়টা কারো দোকানে নাই। বেপরদার পোশাক কিনে দিয়া এই যুগের বাবার নিজের প্রাউড ফিল মনে করে। কথা কোন আছে না নাই? আমার ভাইয়েরা, আসুন আমরা আমাদের মেয়েদেরকে পরিপূর্ণ পর্দায় আবৃত হওয়ার জন্য দাওয়াত দেই, নসিহত করি। আপনার ছোট মেয়েটাকে আপনি এখন থেকে যদি পর্দার নসিহত করেন, আপনার মেয়েটা বড় হলে আপনি তারে পর্দার পোশাক কিনে না দিলেও আপনার মেয়ে আপনার বাধ্য করবে, আব্বা আমার লাগে একটা বোরকা নিয়ে আসেন। কথা কোন ঠিক কি না? এজন্য আপনি পর্দার পোশাক কিনে দিবেন। পরিপূর্ণ পর্দা কোন পোশাক? যেই পোশাকে একজন নারীর শরীরে অবাঞ্ছিত কোন জায়গা আপনার চোখের মধ্যে প্রত্যক্ষদর্শী করতে দেয় না, আপনি তো সেই পোশাক কিনে দিবেন। ওই ফাইকারি ধরে বোরকা কিনে দিয়ে না, বা যেটা কিনে দিলে মানুষের চোখ হেফাজত হয় না। এই জন্য মুসলমান ভাইয়েরা ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। রবের সকল ধরনের কার্যক্রম যদি আমরা পৃথিবীর জমিনে বাস্তবায়ন করে নেই, তাহলে আমাদেরকে যিনি দুনিয়া আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন